नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आज के सेप्टेम्बर मासेर 4 तारीख 2024 साल एवं बुधवार এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে একটি গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপের জন্য দুর্যোগের পূর্বাভাস আবার দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সমস্ত কিছুই অনলাইনের আপডেট। তবে নিম্নচাপ যে তৈরি হচ্ছে এটা একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করব যে আবহাওয়ার গতি প্রকৃতি বা হালচাল আজ থেকে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। ভারতবর্ষের আপডেট এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপডেট। আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই হেল্পফুল বলে মনে হতে পারে। একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রথমেই জানাবো আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কী পূর্বাভাস রয়েছে, তারপরে একটু পরেই আসছি নিম্নচাপের খবরে। আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই জেলাগুলোর নাম রয়েছে পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন এই জেলাগুলোর সংলগ্ন কোনো কোনো জেলাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট। কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এছাড়া পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। তবে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, কিছু কিছু জায়গায় হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া। আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন। সর্বোচ্চ তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না, 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই আজকে থাকছে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কয়েকটি জেলাতে বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবারের যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাতে, পশ্চিম বর্ধমান জেলাতে, পূর্ব বর্ধমান জেলাতে, বীরভূম জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ 2 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে কলকাতা, এছাড়া হাওড়া জেলা, হুগলি জেলার কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতেও পারে, নাও পারে। বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আজকে এবং আগামীকাল বুধবার বৃহস্পতিবারের আপডেট। শুক্রবারে সেই রকম কোনো বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের সামগ্রিক আপডেট। ঝাড়খণ্ডের আপডেটটি একবার জানিয়ে দিই, তারপরে আসছি নিম্নচাপের আপডেটে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল উত্তর পূর্ব ঝাড়খণ্ডের জায়গাগুলোর দিকে। ধানবাদ রয়েছে, দুমকা রয়েছে, দেওঘর রয়েছে, মিহিজাম রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট। এবার সরাসরি ফিরে আসছি নতুন নিম্নচাপের আপডেটে। আগামীকাল সেপ্টেম্বর মাসের 5 তারিখ বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, সেই খবর দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। ঠিক কোন জায়গায় নিম্নচাপ তৈরি হবে জানাটা খুবই দরকার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবার পর সেটি বেশ কিছুদিন একই অবস্থায় থাকতে পারে সাগরের মধ্যে এবং শক্তি বৃদ্ধি করতে পারে। এর যে অগ্রগতিটা সেটা বেশি করে হবার সম্ভাবনা রয়েছে 9 তারিখের পর। সুতরাং 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সাগরের মধ্যেই নিম্নচাপটা ঘোরাফেরা করবে এবং শক্তি বৃদ্ধি করতে পারে। এবং নিম্নচাপটি আগে দেখতে পাওয়া গিয়েছিল বিভিন্ন মডেল থেকে উড়িষ্যার দিকে যেতে পারে। এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে এই যে আপডেটগুলো এর পরিবর্তনও হতে পারে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। তবে আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি নিম্নচাপ কোন দিকে যাবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর এখনও বলেননি। শুধু তাঁরা জানিয়েছেন আগামীকাল নিম্নচাপ তৈরি হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে নিম্নচাপ সরাসরি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, যার ফলে 10 তারিখ রাত থেকেই জেলায় জেলায় বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হওয়া বাড়বে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে অন্যান্য জেলাগুলোর দিকে 10 তারিখে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সেপ্টেম্বর মাসের এই 3টে দিন সারা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে। সেই সম্ভাবনা রয়েছে 11 সেপ্টেম্বর তারিখে। 12 সেপ্টেম্বর তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে। সঙ্গে পূর্ব বর্ধমানও 11 এবং 12 তারিখে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় হতে পারে ভারী বৃষ্টি।
মুর্শিদাবাদ জেলার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখ রাত থেকে 13 তারিখের মধ্যে। কলকাতা, হাওড়া, হুগলির দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে। পশ্চিমবঙ্গে যখন এরকম একটা দুর্যোগ, তখন ঝাড়খণ্ডের দিকেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সেই দুর্যোগটা হতে পারে 11 তারিখ রাত থেকে 13 তারিখের মধ্যে। বিশেষ করে ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতেই মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সেই সম্ভাবনা রয়েছে জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ, ধানবাদ, দেওঘর, দুমকা সর্বত্রই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আছড়ে পড়ার পর সেটি আস্তে আস্তে পশ্চিম দিকের জেলা হয়ে ঝাড়খণ্ড, বিহার হয়ে এগোতে পারে। অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে নিম্নচাপ সরতে পারে, সম্ভাবনা রয়েছে 11 থেকে 13 তারিখের মধ্যে। আস্তে আস্তে আরও উত্তর পশ্চিম দিকে সরবে। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 11 থেকে 13, ঝাড়খণ্ডে প্রধানত 12 থেকে 13 প্রবল একটা দুর্যোগ আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর কিছুটা প্রভাব পড়বে। এর প্রভাব পড়ার সম্ভাবনা 11 তারিখ রাত থেকে 13 তারিখের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবং এর সঙ্গে যে পূর্বাভাস রয়েছে, এই নিম্নচাপের প্রভাব ত্রিপুরা, মিজোরামেও পড়তে পারে, সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। আর উত্তরবঙ্গের সামগ্রিকভাবে যে আপডেটটা রয়েছে নিম্নচাপ বাদে আজকে, আগামীকাল, আগামী পরশু, তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজকে রাতের দিক থেকে আগামীকাল সকালের মধ্যে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে আগামীকাল বিশেষ করে 5 তারিখ রাত থেকে 6 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আজকে, আগামীকাল, এবং নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়তে পারে 11 তারিখ রাত থেকে 13 তারিখের মধ্যে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে, আগামীকাল সেইভাবে বৃষ্টির খবর নেই। উত্তর ত্রিপুরা, 59 জেলায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে 5 তারিখে, তার জন্য ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে। সেই সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, খোয়াই, ধলাই এই জেলাগুলোতে প্রধানত 10 তারিখ রাত থেকে 11 তারিখ এবং 11 তারিখের প্রধানত রাত বা 12 তারিখ সকাল পর্যন্ত সময় ত্রিপুরাতে একটা নিম্নচাপের প্রভাব পড়বে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলার দিকে সব থেকে বেশি প্রভাব পড়বে। ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ বাংলাদেশে বেশ কিছুটা প্রভাব পড়বে 10 তারিখ রাত থেকে 12 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে। তারপর সেই প্রভাবটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এবং উত্তর বাংলাদেশে প্রভাবটা পড়তে পারে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে জিস্ট হিসেবে দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি, পশ্চিম দিকের জেলাগুলোতে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে 11, 12, 13 তারিখে। উত্তরবঙ্গেও বৃষ্টির কিছুটা প্রভাব পড়বে নিম্নচাপের জন্য, এবং ত্রিপুরাতে 10 তারিখ রাত থেকে 12 তারিখ সকালের মধ্যে নিম্নচাপের একটা প্রভাব পড়বে দক্ষিণ দিকের জেলাগুলো, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলার দিকে। আপডেটটি অবশ্যই আপনাদের হেল্প করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।